আবারও সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তা আমি শুরু করছি। তবে আমার বিপক্ষ দলের বন্ধু যে প্রথমে তো সে আমাদের প্রশ্নটির ভালোভাবে উত্তর দিতে পারেনি, আর তারপরে সে একটি কথা বলেছে যে এই স্বাস্থ্যসম্মত শৌচাগারে নাকি মাটি পানি ব্যবহার করলে নাকি মাটি পানি দূষিত হয়। আমি তো বলেছিলাম যে খোলা পরিবেশে যে মানুষ আগে মলমূত্র ত্যাগ করতো তার জন্যই মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমি তো সেই কথাটি বলিনি যে এই স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবহারের মাধ্যমেই সে রোগ আক্রান্ত হয়েছে। সেটি তো তাহলে তো বোঝাই যাচ্ছে যে তার কথায় কিছু ত্রুটি আছে। তো স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে রোগ হয়, সঠিক রোগ হয়, তার ফলে মানুষ কর্মক্ষমতা হ্রাস পায়। আর শৌচাগার স্বাস্থ্যসম্মত না হলে শ্রমিক ও ছাত্রদের উপস্থিতি ও উৎপাদনশীলতা বাড়ে। তাই আমি মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা শিক্ষা দেয়, এ বিষয়ে আমি আগে আলোচনা করেছি। তবে আমার বিপক্ষ দলের বন্ধুরা যেগুলো বলে গেছে তার অধিকাংশই কিন্তু ত্রুটি আছে, আর সেটি অনেক হাস্যকর বিষয় বটে। তাই আমি বলতে চাই যে আমি এবং আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং আপনারাও আমার সাথে আমার মতের একসাথে মত দিন। তাই আমি জোরালো কণ্ঠে বলতে চাই, শুধু হাত ধোয়া নয়, স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন ও এর নিয়মিত ব্যবহার শুধুমাত্র ব্যক্তিগত স্বাস্থ্যের উন্নয়নে নয়, বরং সার্বিক পরিবেশ ও সামাজিক কল্যাণে তথা জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। তাই আমার পক্ষে সবাইকে একমত দেওয়ার জন্য আমি বলছি সবাইকে ধন্যবাদ।